প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে আছে দেখো 435 আর একটা শূন্য, তো 4350 গুণ হলো 120। তো এটাকে ঠিক আমরা আগের মতোই করব, 4350 আর নিচে লিখব 120। ঠিক আছে, দেখো এখানে শূন্য আছে, আমরা শূন্যটা এখানে বসিয়ে দিলাম, তারপরে 2 লিখলাম, তারপরে 1 লিখলাম, তাহলে আমাদের গুণ করতে সহজ হবে। এটাকে আমরা সেপারেট করে নিলাম। এখন 2 দিয়ে 5কে গুণ করব। 5 দুগুণে কত? 10, হাতের আছে 1, 3 দুগুণে 6, হাতের 1 হলো 7, 4 দুগুণে 8। আমাদের প্রথম 2 এর কাজ শেষ। এখন আমরা 1 দিয়ে গুণ করব। তার আগে এটা নিচে একটা শূন্য বসিয়ে নিব। 1 দিয়ে 5কে গুণ করলে কত হবে? 5 একে 5। 1 দিয়ে 3কে গুণ করলে 3 একে 3। 1 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4। এখন আমরা একটা লম্বা টান দিয়ে দিই, এই দাগটাকে একটু বড় করে নিই। তাহলে যোগ করে নিই, 0 আর 0 যোগ করলে কত? 0 হবে। 7 আর 5 হলো 12, 12 এখানে নামবে 2, হাতের আছে কত? 1। ওকে, 1 আর 8 হলো 9, 9 আর 3 কত? 9, 10, 11, 12, তো 12 নামবে 2, হাতের আছে 1, তো 4 আর 1 হলো কত? 5। ওকে, আর এখানে উপরে যে 2টা শূন্য ছিল, সেই 2টা শূন্য আমরা এখন নিচে বসিয়ে দিই। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 4350 গুণন 120 সমান হবে 5, 2, 2, 0, 0, 0। ওকে, হয়ে গেল। এখন আমরা করব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে আছে 2100, 2100। এটাকে আমরা গুণ করব 890 দিয়ে। তো আমরা আগের মতো সংখ্যাটি লিখে নিই, 2100, এখানে কত? 890। দেখো আমরা এখানে শূন্যটাকে আমরা লাস্টের শূন্যটাকে এখানে দিই, তারপর 9 লিখি এখানে, তারপরে আছে কত? 8, 8 লিখবো কোথায়? এটা নিচে। তাহলে আমাদের গুণ করতে সহজ হবে এবং এটাকে সেপারেট করাও সহজ হয়ে গেল। 9 দিয়ে গুণ করব, 9 কে 9, 9 দুগুণে কত? 18। ওকে, এখন এটা নিচে একটা শূন্য বসিয়ে দেব। 8 দিয়ে আবার গুণ করবো, 8 একে 8, 8 দুগুণে কত? 16, আমরা 16 লিখে নিলাম। ঠিক আছে, এটাকে এখন যোগ করব। 9 আর 0 যোগ করলে কত হবে? 9 আর 0 যোগ করলে 9ই হবে। সো আমরা এখানে 9 লিখলাম। 8 আর 8 যোগ করলে হলো 16, 16 কত নামবে বলো? 16 6, হাতের আছে 1। ওকে, তো হাতের 1 আর এখানে আছে 1, 1 আর 1 কত? 2, 2 আর 6 কত? 8, তো আমরা এখানে লিখলাম 8। এখন রয়ে গেল কত? 1, 1 এর 1 নামবে। উপরে শূন্য কয়টা ছিল? 3টা শূন্য ছিল। সো আমরা এখানে 3টা শূন্য বসিয়ে দিলাম। দেখো কত সহজে হয়ে গেল। তো আমরা কি লিখতে পারি, সুতরাং 2100 গুণন 890 সমান 1, 8, 6, 9, 0, 0, 0। ওকে, আমাদের উত্তর হয়ে গেল। এখন আমরা করব 8 নম্বর অঙ্কটি। দেখো 8 নম্বর অঙ্কে আছে 37,000 3700 গুণন 600। ঠিক আছে, তো এটাকেও ঠিক আগের মতো আমরা উপরে নিচে লিখে নিই, 3700। এখানে আছে 6 সংখ্যাটা, আমরা এখানে 6 সংখ্যাটা এখানে বসালাম, আর নিচে 2টা শূন্য আমরা এভাবে দিলাম। ঠিক আছে, তো এটাকে আমরা সেপারেট করে নিলাম। এবং 6 দিয়ে 7কে গুণ করি, 6 7 কত? 42, 42 এর 2, হাতের আছে কত? 4। ওকে, 3 6 কত? 18, 18 আর 4 হলো 18, 19 20 21 22। ওকে, তাহলে আমরা এখানে 22 লিখলাম। তো এখানে টোটাল শূন্য কয়টা হলো? 4টা শূন্য, 1 2 3 4। তো আমরা উত্তর কিন্তু পেয়ে গেছি। আমরা লিখব, সুতরাং 3700 গুণন 600 সমান হবে 220।
ঠিক আছে, আরেকটা 2 হবে, 3টা 2, তারপর শূন্য হলো 4টা, 2 শূন্য 3 শূন্য 4 শূন্য। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 8 নম্বরের উত্তরটিও পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আছি এখন 9 নম্বর অঙ্কে। 7400-কে 500 দিয়ে গুণ করব। ঠিক আগের মতোই দেখো সবগুলো অঙ্কে একই রকম। আমরা এখানে লিখে নিলাম 7400, নিচে লিখবো কত, 500। ওকে, আমরা একটা লম্বা টান দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু সেপারেট করে নিই। নিয়ে এখন 5 দিয়ে গুণ করি 74-কে। 4 5 20-এর 0, হাতের আছে কত, 2, 5 7 35, আর 2 কত হলো, 37। তো আমরা এখানে 37 লিখে নিলাম। ওকে, তারপর এখানে টোটাল শূন্য আছে কয়টা, 4টা শূন্য, 1 2 3 4। আমরা 4টা শূন্য বসিয়ে দিলাম। তো আমরা লিখতে পারি, সুতরাং 7 4 0 0 গুণন 5 0 0 সমান হলো 3 7। কয়টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য। এভাবে 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 5টা শূন্য, এভাবে লিখলে সংখ্যাটি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসো 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটি হচ্ছে 2000। আমরা এখানে 2000, এটাকে গুণ করব 400 দিয়ে, 4 0 0। দেখো এটাও কিন্তু খুবই সহজ, আমরা এক লাইনও করতে পারি। তারপর আমরা নিচে নিচে করব। ঠিক আছে, দেখো নিচে নিচে করলে 2 0 0 0, আর এখানে কত, 400। আমরা 4 সংখ্যাটি লিখব এখানে 0 0। এটাকে একটু আলাদা করে নিই। দেখো কত সহজ হয়ে যাচ্ছে অঙ্কটা। 4 দুগুণে কত, 8। টোটাল শূন্য এখানে কয়টা, 5টা, উপরে 3টা নিচে 2টা। আমি এখানে 5টা শূন্য বসিয়ে দিলাম। তো আমার উত্তর হয়ে গেল। তো লিখব, সুতরাং 2000 গুণন 400 সমান 8 দিয়ে কয়টা শূন্য হলো আমাদের, 5টা শূন্য, 1 2 3 4 5। আমাদের উত্তর কিন্তু হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব 11 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো 11 নম্বর অঙ্ক সেম একই নিয়মে করব। 11 নম্বরে আছে 8000। 8000 লিখলাম, গুণ দিব, দিয়ে লিখব 7 0 0। ঠিক আছে, এটাকে আমরা ঠিক একইভাবে করব। তো 8 0 0 0, তারপরে এখানে আছে 7 3টা 0, 7 2টা 0। ঠিক আছে, লম্বা টান দিব, দিয়ে এটাকে আমরা আলাদা করে নিই। 7 8 কত, 56। ঠিক আছে, 7 8 56, 5 দিয়ে 6 56, আর এখানে শূন্য আছে কয়টা, 5টা, 1 2 3 4 5। তো আমরা লিখতে পারি, সুতরাং 8000 গুণন 700 সমান এখানে কত, 56। ঠিক আছে, আর শূন্য কয়টা, 5টা, 1 2 3 4 5। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা করব 12 নম্বর অঙ্ক। ঠিক আছে, 12 নম্বরে অঙ্ক আছে 6000। ঠিক আছে, 6000-কে আমরা গুণ করব 500 দিয়ে। ঠিক আছে, এটার উত্তর কত হবে? প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা একটু অন্যভাবে দেখাই। এভাবে না করে আমরা এটাকে এভাবে লিখতে পারি, সমান চিহ্ন দিয়ে 6 আর 5-এ গুণ করলে কত হয়, 5-এ কত হলো, 30 হলো, 30। তারপরে শূন্য আছে কয়টা, এখানে আছে 3টা, এখানে আছে 2টা, অর্থাৎ টোটাল শূন্য 5টা হবে আরও, 1 2 3 4 5। দেখো আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।